বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা রেসিপির লেগে দেখক্কা খাংলা মাছ। আজকে তো খাংলা মাছের পাতলা ঝোল করবো আর কি। দেখক্কা মাছ। এখন আমি একটা টিপস দিলাম, খাংলা মাছ কিলা খান চুলাইবা দেখক্কা মাছ দিয়া মাছের চুলানি আর কি। বাট একবারে ইজি, মাছের যেহেতু তার নিচে যত একটা দিয়া গসা দিলে যে উঠে যাইব। মানে কয়েকজন আছে কি চায় না খাংলা মাছও চুলানির ডরে খাইতো। একটা যদি করতে পারেন দেখবা একবারে সহজ। দেখক্কা কিলান করছে আমি দেখাইলাম। আজকে যেহেতু খাংলা মাছের পাতলা ঝোল করম, কড়াই বয়াইলাম। কড়াই গরম হওয়ার পরে তেল দিচ্ছি পরিমাণ মতন, তারপরে রসুন দিচ্ছি, পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, তারপরে একটু লাড়িয়ে দিলাম। এখন ডাকিয়ে দিম 3 মিনিটের লাগি, পেঁয়াজ একটু সফট হওয়ার লাগে আর কি। পেঁয়াজ প্রায় সফট হয়ে গেছে। এখন আমি মশলা দিলে এক এক করে। প্রথমে দিলাম হলুদ গুঁড়া 2 চামচ, মরিচ বাটা 2 চামচ আর আধা চামচ দিয়ে এখন লাড়িয়ে মিশাইলাম। এখন ভালো মতন মশলা কষাইম। তো মশলার খাঁচা যে গন্ধ আছে ওটা যাওয়ার লাগে। তারপর একটু পানি দিলাম, দিয়ে আবার লাড়িয়ে দিলাম। এখন আবার ডাকিয়ে দিলাম। তারপরে আবার আইসি কিছু ফালি করা টমেটো দিছি যাতে মশলার টেস্টটা একটু বাড়ায়। এখন আবার লাড়িয়ে দিলাম। মশলা দেখক্কা তেল প্রায় বাসিয়ে উঠছে। এখন আমি এক এক করে মাছ দিলাম। দিয়া মাছ একটু মশলার মাঝে কষাইম যাতে মাছের ভিতরেও মশলা ঢুকে। এখন অপেক্ষা করম মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিলেই একটু বেশি পরিমাণে ঝোল রাখুন, যেহেতু আমি পাতলা ঝোল রাখবো আর কি। খাংলা মাছের ঝোল বেশি মজা লাগে। হালকা একটু লাড়িয়ে দিলাম, বেশি লাড়া যাইতো না, আবার মাছ ভাঙ্গি যাইতে পারে। এখন 10 মিনিটের লেগে ডাকিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আইসি। এখন কয়েকটা আস্তা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের লাগে। কিছু ধনিয়া পাতা দিলাম, দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বাড়াইছে। আমার রান্না প্রায় শেষ। দেখো কিলান হয়েছে, খুব বেশি মজা হয়েছে আর কি। আপনারা দেখতে পারেন। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।